একটা বাচ্চা ছেলে জলের তলে ডুবিয়ে তলিয়ে গেছে। প্রতিদিনই এখানে আসে স্নান করতে, কিন্তু আজকে একটা বিপদ হয়ে গেল, কি বলবো ওখানে। আমার এলাকারই ছেলে 4-5 জন মেলা গোসল করতে এসেছিল, গোসল করতে এসে একজন ডুবে গেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পদ্মা নদীতে স্নানে নেমে তলিয়ে গেল 12 বছরের এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম সাকিব শেখ। শনিবার সকালে 11টা নাগাদ রঘুনাথগঞ্জের বড় শিমুল এলাকায় পদ্মা নদীতে স্নান করতে যায় সাকিব। স্নান করার সময় হঠাৎই নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। ঘটনার পরেই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনার পর থেকেই পুরো বড়শিমুল এলাকায় এবং পরিবারের চরম শোকের ছায়া নেমে এসেছে। এখানে প্রতিদিনই এলাকার মানুষ আপনার স্নান করতে আসে। আজকে একটা বিপদই হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে জলের তলে ডুবিয়ে তলিয়ে গেছে। প্রতিদিনই এখানে আসে স্নান করতে, কিন্তু আজকে একটা বিপদ হয়ে গেল, কি বলবো ওখানে। আমার এলাকারই ছেলে 4-5 জন মেলা গোসল করতে এসেছিল, গোসল করতে এসে একজন ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে বাড়ি গেছে, বাড়ি থেকে এসে আমরা জানতে পারলাম। তারপর থানার ওসি ডিডিও সাহেব আসছে, আপনার বিএসএফ দিয়ে স্ত্রী মোড় দিয়ে খোঁজাখুঁজি করছে। আপনার ডুবে যাওয়া চলে এসছে, খোঁজাখুঁজি করবে, দেখা যাক কতটি আমরা আশ্বাস। এই পদ্মা নদীতে জল ছিল না, পদ্মা নদীতে জল বাড়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। পদ্মার জল ছিল না, উপরে বৃষ্টির চাপ পশ্চিমে, ওই জন্য জল ছেড়েছে। ছেলে পেলে গোসল করতে এসছে, তার মধ্যে দুর্ঘটনা। আপনার ছেলেটার নাম কি জানা হয়েছে? জানা নাই, তবে সাকিব শেখ জানলাম। তার পরিবার এসছে, ওর দাদু এসছে, ওর বাবা তো নেই, বাইরে আছে, ওর মাও এসছে। গাছ ছিল, তারপরে নৌকা থেকে লাফালছে যেমনি, তারপরে একটু হেলে গেছে, দিয়ে ঢুকে গেছে। মানে আরো কয়জন ছিল? 4-5 জন, তার একজন বাঁচাতে গেছে, যেমনি ঢুকে গেছে, দেখো ছোটা আর বাচ্চা তার নিয়ে চলে এসছে। কি নাম ওর? সাকিব। সাকিব। তার পরিবার জানে যে যে নদীতে পদ্মা নদীতে স্নান করতে এসেছিল? না, লুকিয়ে এসছে ওরা 4-5 জন। তোমার নাম কি? নাম আকরাম শেখ। আপনিও গাছে ছিলেন? না, আমি আর আমার একটা বন্ধু, আমরা পানি দেখতে এসেছি। পদ্মা নদীতে পানি ফেলেছে, তার দেখতে এসেছিলেন?